লীলাবৃতে লেখা আছে ব্রহ্মকে জানিল হয় ব্রাহ্মণ উপাধি, বৈষ্ণবে ভজনা করে বিষ্ণু নিরবধি। নামিয়তে নাম বড় দান সমাচার, নাম পরে অধিকার একা মতুয়ার। নামে প্রেমে মাতুয়ারা মতুয়ারা সব, কোথায় ব্রাহ্মণ দেখো কোথায় বৈষ্ণব। স্বার্থ বর্ষে ওয়ার্ত লুবি কত ভণ্ড সব। আছে না লীলাবৃতে? কোথার থেকে তারক করতে এই কথাটা নিলেন? তাহলে তারক করত লীলাবৃতে ব্রাহ্মণ লাগাতে নিষেধ করলেন, ওদের ভণ্ড বললেন, তাই তো? জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে। অন্ধকার এই মহতী সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, উপস্থিত আমার ঠাকুরের ভক্তবৃন্দ, মা বোনেরা, প্রত্যেকের চরণে আমার নমস্কার। আমার নমস্কার গ্রহণ করুন। আসলে ধর্ম আলোচনা করতে যে জ্ঞানে গুণান্বিত হতে হয়, ধর্ম আলোচনা করতে শাস্ত্রের উপর যে দখল থাকা প্রয়োজন, ধর্ম আলোচনা করতে যে গুণ থাকা প্রয়োজন, তা আমার মতো নভাজনের মধ্যে কিন্তু নেই। শুধু কোন অনুষ্ঠানের কথা শুনলে ছুটে আসি, যেখানে একটা মহা অনুষ্ঠান হয় সেখানে মহামানবদের আগমন হয়। যেখানে একটা মহা অনুষ্ঠান হয় সেখানে ঠাকুরের ভক্তের আগমন হয়। সাধুর মুখে শুনেছি ভক্তের চরণ দিলে অঙ্গে মাখলে নাকি মহাপাতককে উদ্ধার হয়। ভক্তের চরণ দিলে অঙ্গে মাখলে বোবাই কথা কয়। ভক্তের চরণ দিলে অঙ্গে মাখলে পঙ্গু হেঁটে যায়। তাই আমার মতো নভাজন, আমার মতো নভাজন আপনাদের দ্বারে এসেছি। সুদূর খুলনা থেকে বক্তব্য দিয়ে কাউকে বড় করা, বক্তব্য দিয়ে কাউকে ছোট করার জন্য আসিনি। আপনাদের কাছে এসেছি আমার মতো নভাজন, যে যদি আপনাদের একটু সঙ্গ দিতে পারি, যদি আপনাদের আলিঙ্গন করতে পারি, আপনাদের যদি একটু চরণ যদি গ্রহণ করতে পারি। সত্যি ভক্তবৃন্দ, খুলনা থেকে ছুটে এসেছি এই জন্যই, এই ভক্তের চরণ তুলির মহিমা বর্ণনা করার জন্য। একদিন আমার গুরুচাঁদ এই ভক্তদের নিয়ে বসে আছেন, দেখে সবাইকে বলছে, ওরে তোরা কি আছিস, তোরা কি আছিস, আমাকে একটু চরণ তুলি দিবি। ওরে আমার বড় মাথা ধরেছে, ওই ভক্তের চরণ তুলি মাথায় মাখলে নাকি মাথা ব্যথা কেড়ে যায়। গুরুচাঁদ ঠাকুরকে দিবে চরণ তুলি। আস্তে 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 সমস্ত ভক্তরা সরে গেছে, সরতে পারেনি। আমার রশ্মিনী, আমার রশ্মিনী মনে মনে ভেবেছে, ওরে আমার বাবার কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার বাবা যদি আজ ভক্তের চরণ তুলি মাথায় বাঁধতে না পারে, তাহলে আমার বাবার মাথা ব্যথা কোনোদিন সারবে না। আস্তে 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 অশ্বিনী গুরুচাঁদ ঠাকুরের দিকে এগিয়ে বলতেছে, ও বাবা, তুমি তোমার চরণ তুলি গ্রহণ করো। উনি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুষ তোমার ঘরে। উনি তোমার করি আশীর্বাদ, এবার পুরুষ তোমার ঘরে। ভক্ত ভগবানকে আশীর্বাদ করছে। ভক্তগণ
সুন্দর একটা পা দিচ্ছে। তুমি এই সুন্দর একটা দেহ নিয়ে ধরা যাবে যে তুমি কি করবে? তখন মায়ের চলে ঠাকুরকে বলে এসেছি, ও ঠাকুর তুমি আমাকে জোর দিয়েছ, আমি জোর দিয়ে ধরা যাবে যে সেদিকে তাকাবো, সেদিক যেন তোমাকে দর্শন করতে পারি। ঠাকুর তুমি আমাকে মুখ দিয়েছ, আমি এই ধরা দেবে যা বলবো তাই যেন তোমার গুণচিত্ত হয়। ও ঠাকুর তুমি আমাকে পা দিয়েছ, আমি পা দিয়ে হেঁটে হেঁটে যেন ওই ভক্তকে আলিঙ্গন করতে পারি। ভক্তগান আমার মধ্যে তো তার কোনো গুণ নেই, আমি তো টাকায় ওই চাঁদকে দর্শন করতে পারি না, আমার সেই গুণ নেই। ভক্তের আলিঙ্গনে ভক্তের চরণ দুলিতে যদি উভয় কথা বলে, তাই আপনাদের চরণ ধরি অন্যকে যদি একটু মনের শান্তি ঠাকুরের বিবাদত হতে পারি সেই আশা ব্যক্ত করে ইয়ে সুদূর খুলনা থেকে এসেছি। পিছনে দমখান ধ্বনি, এরপরে আপনাদের ক্ষুধা তাড়না, সবার মন ব্যস্ত হয়ে গেছে। পরিচালক বলেছেন যে সংক্ষেপে সবার বক্তব্য সংক্ষেপ করার জন্য, সবই ঠাকুরের কৃপা। মনে মনে ভেবেছিলাম যে সামনের থেকে পিছনের লোক বেশি, আমি কোন দিক ফিরে বক্তব্য দেব। তা ঠাকুরের এই কৃপায় আমি আপনাদের কৃপাধন্য হয়েছি। আপনাদের চরণ ধুলি প্রাপ্তির আশায় আপনারা ঠাকুরই আপনাদের পাঠিয়েছে। যেহেতু এসেছি দুটো কথা বলতেই হবে। কথা আছে সূক্ষ্ম সনাতন ধর্মের আলোকে দশম মধ্য মহাসম্মেলন। সূক্ষ্ম সনাতন ধর্ম, সনাতন ধর্ম তার সূক্ষ্ম জিনিস। বলে যে একটা সালিশি হয়েছে, বলে যে সূক্ষ্ম কথা কি বাবা, তুমি তাই করতে সূক্ষ্ম কথাটা কি? সূক্ষ্ম সনাতন ধর্ম কেমন জিনিস? ধরেন আপনি মনে মনে চিন্তা করলেন যে একটা নারকেল খাবেন, বাস্তবে চিন্তা করেন যে একটা নারকেল খাবেন। নারকেল খাওয়াকে চিন্তা করলে আপনি সঙ্গে সঙ্গে আপনার মনটা ছুটে যাবে কোথায় আপনার মাথার উপর নারকেল আছে, কোথায় আপনার দাও আছে। আপনি মাথার থেকে যে নারকেল নিয়ে আসবেন, দাও আনবেন, নারকেল কিন্তু পুরো আনলেন, খাবেন কিন্তু নারকেল, কিন্তু ওই নারকেলটা সুবায় ঢাকা রয়েছে। আপনি দাও দিয়ে ওই নারকেলের শোভা শুনলেন, তারপর ঝির করে ময়লা থাকে সেগুলোকে আবার দাও দিয়ে ছেঁচে নিলেন। তারপর শক্ত দাঁত দিয়ে চাবানো যাবে না, যে মালা কড়কড় করে উঠবে, দাঁত ভেঙে যাবে। তদ্রূপ একটা মালা দিয়ে ওই নারকেলটুকু ঢাকা আছে। আপনি দাঁত দিয়ে কোপ দিয়ে ওই মালাকে ভেঙে তারপর যে নারকেল খাবেন। আপনি কিন্তু নারকেল খাবেন, নারকেলকে চিন্তা করে আপনি মাচার থেকে নারকেল এনেছেন। ওই নারকেল খেতে আপনাকে সুরাকে ছুটতে হলো, আপনাকে ওই ঝুরি ঝুরি ময়লাকে বিসর্জন দিতে হলো। তারপর ওই যে সূক্ষ্ম শক্ত যে মালা তাকেও ভাঙতে হলো, তারপরে আপনি নারকেল খেলেন। এজন্য লীলামৃতে লিপিবদ্ধ হয়েছে, মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে জন্ম নিল সকলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, যারাই এলো জগৎ ভরি। মানব কুলে আসিয়ে, কোন কাল্পনিক কুলে আসেনি, কোন কাল্পনিক কুলে আসেনি। আপনি যখন মানুষের জগতে এসেছেন, আমার হরি গুরু চাঁদ এরকম মানুষ হিসাবে এই মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে জন্ম নিল সকলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানিয়ে এলো জগৎ ভরি। গুরুগম্য এবং সূক্ষ্ম সনাতন ধর্ম কি? সর্বধর্ম লঙ্ঘি আবার করিলেন স্থূল, শুদ্ধ
মানুষেতে আরতি এই হয় জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ইয়া ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা সর্বধর্ম লঙ্ঘিয়েবার করিলেন স্থূল সমস্ত আদি যে ধর্ম যেমন আপনি নারকেল খেতে ওইটা বের করা লাগবে সমস্ত নারকেল খেতে যেমন আপনার সুবড়াকে ফেলে দিতে হয়েছে ঝুরঝুরিকে ফেলে দিতে হয়েছে আপনার ওই শক্ত মালাকে ভেঙে ফেলে দিতে হয়েছে তারপর আপনি নারকেল খেয়েছেন তদ্রূপ সর্বধর্ম লঙ্ঘিয়েবার করিলেন স্থূল সর্বধর্মে যা কিছু আচার আচরণ বহিরঙ্গের আচরণীয় ধর্ম একে বাদ দিয়ে করিলেন স্থূল শুদ্ধ মানুষের আরতি এই হয় দেখেন বাস্তবিক যদি সনাতন ধর্মকে না চেনা যায় তাহলে সূক্ষ্ম সনাতন ধর্মের রস আস্বাদন করা যায় না যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে গিয়েছে না যমুনার গর্ভে কি বাবু একটা গল্প আছে লীলামৃতে যমুনার জলে পড়ে দে গুণ ভালো বলে না এর ব্যাখ্যা যদি আপনি সনাতন ধর্মের থেকে না দিতে পারেন তাহলে কেউ মানবে না তার ব্যাখ্যাটা সনাতন ধর্ম থেকেই দিতে হবে তাই সনাতন ধর্মের যে মূল জিনিস সনাতন ধর্মের যে শাস্ত্রগ্রন্থ দেখেন যদি ভারতে যেতে হয় তাহলে যদি কেউ ভারতে যান তাহলে একটা পাসপোর্ট লাগবে তাই না আগে পাসপোর্ট লাগবে তারপর ভিসা লাগবে আগে পাসপোর্ট করতে হবে তারপর ভিসা নিতে হবে তদ্রূপ আপনি স্বর্গে যান আর নরকে যান আর ঠাকুরের চরণ প্রাপ্তি হন আগে জন্ম নিলে হলো পাসপোর্ট আমি জন্ম নিয়েছি জন্ম নিলেই মরতে হবে আমার হলো পাসপোর্ট হলো মরণের পরে হলো ভিসে বললাম এরপর আমি স্বর্গে যাব না নরকে যাব না ঠাকুরের চরণ প্রাপ্তি হব ওইটা হলো ভিসে এই ভিসে সনাতন ধর্মে কোন ব্যক্তি পাসপোর্ট ছাড়া এদিক এ দেশে ও দেশে যাইতে পারে পারে যাইতে পারে না সনাতন ধর্মে একটা ব্যক্তি আছে শাস্ত্রগ্রন্থ অনুসারে তিনি ইচ্ছা মতন স্বর্গে মর্তে পাতালে যেখানে যখন খুশি তখন তিনি যেতে পারতেন বলেন তো সেই ব্যক্তিটাকে নারদ নারদ মুনি ইচ্ছা মতন পাতালে যেতে ইচ্ছা মতন স্বর্গে যেতে উনি যখন খুশি উনার কোনো পাসপোর্ট লাগতো না সেই মহামুনি নারদ মুনি উপদেশে বাল্মীকি রামায়ণ রচনা করে সেই মহামুনি নারদের উপদেশে মহামুনি কৃষ্ণদৈবান বেদব্যাস এই সমস্ত বেদ তার সংযোজন করা তার সম্পাদনা করা স্মৃতিশাস্ত্র তার সম্পাদনা করা 18 পুরাণ তার লেখা সেই জন্য সনাতন ধর্মের মধ্যে মহামুনি কৃষ্ণদৈবান বেদব্যাসকে বাদ দিলে সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থের মান কিছু থাকে না সেই সনাতন ধর্মের মহামুনি কৃষ্ণদৈবান বেদব্যাস সব কিছু লিপিবদ্ধ করলেন লিপিবদ্ধ করে উনি পুরা মনে কোনো তৃপ্তি হলো না আমার মনের কোনো তৃপ্তি নাই মহামুনি কৃষ্ণদৈবান বেদব্যাস সব লিখলেন তারপরও তৃপ্তি নাই তারপর নারদের উপদেশে মহাপুরাণ ভাগবত রচনা করলেন তাতে উনার তৃপ্তি নাই উনি নির্জনে জগদীশ্বরের উদ্দেশ্যে উনি ধ্যানস্থ হলেন ধ্যানস্থ হওয়ার পর দৈববাণীতে উনি পেলেন ব্যাসদেব বলছেন যে হে জগদীশ্বর আমি যে তোমার মহিমা বর্ণনা করেছি আমি যে তোমার কীর্তি রচনা করেছি তার মধ্যে আমি 3টা ভুল করেছি যে ব্যাসদেবের উপদেশে সমস্ত হিন্দু ধর্মের শাস্ত্রগ্রন্থ লিপিবদ্ধ হলো সেই ব্যাসদেবের শেষ জীবনে উনি জগদীশ্বরকে বললেন হে জগদীশ্বর আমি যে তোমার মহিমা বর্ণনা করেছি আমি যে তোমার কীর্তি রচনা করেছি এর মধ্যে আমি 3টা ভুল করেছি
বলতিটা কি কি সংস্কৃত ভালো বুঝি না, উচ্চারণ হতে পারে, ক্ষমা করবে। রূপং রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানানাং যৎকল্পিতং স্তুতি নির্বাচনীয়তা উকিল করিত দুরিকৃতা জন্মায়া ব্যাপী তৃষ্ণা নিরাকৃতং ফলতবং ভগবতের যথার্থী যাত্রা দিলা ভগবত তদ্বিকলতা দোষক্রম মৎকৃতং। অর্থাৎ রূপং রূপ বিবর্জিতস্য রূপং রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানানাং যৎকল্পিতং। অর্থাৎ যে জগদীশ্বর তুমি রূপ বিবর্জিত, তোমার কোনো রূপ নাই, আমি ধ্যানে তোমার রূপ কল্পনা করিয়াছি। জগদীশ্বরের কোন রূপ নাই, আমি ধ্যানে তোমার রূপ কল্পনা করেছি। একটা ভুল। 2 নম্বর ভুল, তুমি অখিল গুলো বাক্যের অতীত। আমি ব্যাসদেব, আমি তো একজন মানুষ। সত্যবতীর কুমারীকালে পরাশরের ঔরসের যমুনার মধ্যবর্তী দ্বীপে এক পুত্রের জন্ম হয়, তার নাম রাখা হয় কৃষ্ণ। তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই ওনার নাম দৈবাল কৃষ্ণ। উনি বেদ বিভাজন করেছিলেন, এই জন্য উনি হলেন মহামুনি কৃষ্ণ দৈবল বেদব্যাস। একজন মানুষ সৃষ্টিকর্তার মহিমা সম্পূর্ণ বর্ণনা করতে পারে না, তাই উনি বললেন, হে জগদীশ্বর, তুমি বাক্যের অতীত জিনিস। আমি এই স্তব স্তুতি দ্বারা তোমার এই অনির্বাচনীয়তা খর্ব করিয়াছি। আমি এই মন্ত্র দিয়েছি, এই স্তব দিয়েছি, যা দিয়ে তোমাকে পাওয়া যাবে। 3 নম্বর ভুল, হে জগদীশ্বর, তুমি সর্বব্যাপী, মানে সবই তো তোমার সৃষ্টি, সবই তোমার সৃষ্টি, তুমি সর্বব্যাপী। আমি তীর্থযাত্রাদি দ্বারা তোমার এই সর্বব্যাপিত্ব খর্ব করিয়াছি। গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বারের মধ্যে তোমার হাটকাইতে তালা দিছি। ওই জায়গায় না গেলে হবে না, গয়ায় যায় পিণ্ড না দিলে হবে না, ওই বৃন্দাবনে না গেলে কৃষ্ণের দর্শন হবে না। মহামুনি কৃষ্ণ দৈবল বেদব্যাস 7ম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইতে বলেছে, বৈদিক যুগে দেবদেবীর কোনো মূর্তি ছিল না। বৈদিক যুগের পরে হলো পৌরাণিক যুগ, রচিত হলো বিভিন্ন পুরাণ। বিভিন্ন পুরাণে স্থান পেল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দুর্গা, কালী, সরস্বতী প্রভৃতি দেবদেবীর স্থান। তাদের উদ্দেশ্যে ধ্যান মন্ত্র রচনা করা হলো, তাদের রূপ বর্ণনা করা হলো। রূপ বর্ণনা করলেন ব্যাসদেব। 7ম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা সুবল মিত্রের সরল বাংলা অভিধানের 4র্থ সংস্কারে 759 পৃষ্ঠায় প্রকৃত পুরুষ অথবা রাধাকৃষ্ণ গ্রন্থের ভূমিকায় সর্বোপরি আপনাদের নকুল বিশ্বাসের গান ভাগবত পড়ে ভগবানে পাইছনি, ওই গানটার মধ্যে দেখবেন যে রূপং রূপ বিবর্জিত সেই শ্লোকের কথা বলেছে। আমি তো 3টা গ্রন্থের রেফারেন্স দিলাম, তারপরে হলো নকুল বিশ্বাসেরটা দিলাম। সব যখন রূপ নাই, মন্ত্র নাই, তীর্থ নাই, মহামুনি কৃষ্ণ দৈবল বেদব্যাসের অসামান্যতা পূরণের জন্য আমার তারককর্তা লীলামৃতে লিখলেন, হরি বলা সাধুদের ভক্তি অগমনা, তন্ত্র মন্ত্র নাহিবারে ব্রজ ঘোষণা, বিশুদ্ধ চরিত্র ভেবে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্রেরা বাম পথে ঠেলে। লীলামৃতে আছে, হরি বলা সাধুদের ভক্তি অগমনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা, বিশুদ্ধ চরিত্র ভেবে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্রেরা বাম পথে বাথুয়ায়। এখন যে ব্যক্তি এই তন্ত্র মন্ত্রের ভালোবাসে, সে আমার পাপিও। আমি যদি হরিচাঁদকে ভালোবাসি, আমি যদি হরিগুরচাঁদের অনুসারী হই, আমি যদি আচারবালা গলায় ধারণ করি, আমি যদি লাল সাদা নিশান হাতে নিয়ে ডঙ্গে কাছে গিয়ে হরি বলে ভক্ত হয়ে সামনের দিকে এগোই, তাহলে আমার কোনো তন্ত্রমন্ত্র থাকে? থাকে না। এখন যদি ওরাকান্দি কেউ বললি তন্ত্রমন্ত্র, গোদান, বিছিয়ে দান, ভূমিদান না করলি যদি কিছু হয় না, তারা আমাদের নমস্য হবে না? আমাদের তারককর্তা লীলামৃতে লেখা সেই আমাদের মানতে হবে। লীলামৃত মানবো না ওরাকান্দি যারা আছে তাদের কাজ মানবো? লীলামৃত মানতে হবে। আপনি ইসলাম মুসলমানের কাছে জিজ্ঞাসা করেন,
যে তোমার ধর্মগ্রন্থের নাম কি, বলবো যে পবিত্র আল কোরআন। যদি কয় কি তো ভাই কোন মুসলমান নামাজ পড়েন, এরকম আছে না অনেক মুসলমান, তাদের জিজ্ঞাসা করবেন কবে এক মুসলমান ও ভাই তুমি নামাজ পড়ছো, কবে না যে নামাজ পড়লে কি হয়, কবে কি যে ভাই আমার ওযু ছিল না, আমার এই অসুবিধা ছিল, আমি কাজা নামাজ পড়িয়ে নি পারি, কিন্তু বলবে না। কিন্তু আমাকে আমরা তাদের দোহাই দেয়, তারা ওই তন্ত্র মন্ত্র ছাড়া চলে না থাকে। আমি একটা কথা কই, দেব দেবী কাল্পনিক। আমি বললাম আপনার শিক্ষককে আপনি প্রাইভেট পড়াবেন, প্রাইভেট করার মাস্টার আপনার ছেলেরে ছোট্ট একটা বাচ্চা মেরে প্রণাম করছিল, গলায় আসার বেলা ধরি, আমি বললাম যে ঘুষাই ঘুষাই ভাব দেখিয়া আমি দেখলাম যে এইটা কি উনি ফাটিয়ে যাবেন না টেকবে, সেজন্য ওরে ডাক দিলাম ছোট্ট করে, যে বাবা তুমি আমার কাছে আসো দি। আমি বললাম যে বাবা কোন ক্লাসে পড়ো, থ্রিতে। থ্রিতে আমি বললাম ছাত্র কয়জন, 20 জন। আমার রোল কত, আমি অমনি জড়াই ধরছি যে এইটা তোমার গুছাই কিনে ঠিক আছে, রোল এক করিয়া তুমি গুছাই সাজিছ, এই বে তোমার গুছাই কিনে তুমি বাবা আমার একটু দিয়ে দাও, আমি তোমার একটু স্পর্শ করি, তোমাকে আমি আলিঙ্গন করি, গুছাইকে আমি আলিঙ্গন করেছি, যে তার ঠিক রেখে। সেই জন্য আপনার বরিশাল বড় কাল্পনিক দেব দেবী কম, আপনার ঠাকুর বাড়ি ব্রাহ্মণ লাগায় না, ব্রাহ্মণ লাগায় না, অপরাধ ক্ষমা করবেন। আমি প্রত্যেকটার সাথেই মিল দিব, লীলাবৃতে গুরুচাঞ্চরিতে, কিন্তু বলেছি যে সনাতন ধর্মকে না চিনলে সূক্ষ্ম সনাতন ধর্মের রসার সাধন করা যায় না। সেই জন্য আপনাদের কাছে আমার নিবেদন যে যদি আপনারা অনুমতি দান করেন, তাহলে আমি একটু সনাতন ধর্মের শাস্ত্রগ্রন্থ থেকে কিভাবে সনাতন ধর্ম থেকে আমরা লীলাবৃতে লেখা আছে, ব্রহ্মকে জানিলে হয় ব্রাহ্মণুবধি, বৈষ্ণবে ভজনা করে বিষ্ণু নিরবধি, নামিয়তে নাম বড় দান সমাচার, নাম পর অধিকার একাত্মতুয়ার, নামে প্রেমে মাতোয়ারা মতুয়ারা সব, কোথায় ব্রাহ্মণ দেখো কোথায় বৈষ্ণব, স্বার্থ বসে ওয়ার্তলুবি তত ভণ্ড সব। আছে না লীলাবৃতে? কোথার থেকে তারক করতে এই কথাটা নিলেন, ব্রাহ্মণ লাগাবো না, তাহলে তারকত্ব লীলাবৃতে ব্রাহ্মণ লাগাতে নিষেধ করলেন, ওদের ভণ্ড বললেন, তাই তো? আমি তারককর্তার ঘাড়ে দোষ সলতে চাই। মহামুনি ব্যাসদেব বেদ থেকে শুরু করে গৌরাঙ্গ মহাপ্রভু যে গ্রন্থ আছে, প্রথমই খেলা শুরু পুরোহিত ছাড়া ঠাকুর মশাইরে দুর্গা পুজো করেন, কালী পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, সরস্বতী পুজো করেন, দেব পুজো শ্রাদ্ধ তা কিছু পুরোহিত ছাড়া করতে পারবে? পুরোহিত দিয়ে করে সেই পুরোহিত নিবেদনে রাখা রয়েছে যারা মূর্খ অন্য কোন উপায়ে উদাহরণের সংস্থান করতে পারে না, তাহারাই যাদব বা পুরোহিত। যারা মূর্খ অন্য কোনোভাবে এই পেটের খাবার জোগাড় করতে পারে না, তাহারাই শুধু টানা দিয়ে গুনতি হয়, কোনটার বয়স বেশি হয়েছে, কবে যাবে, ওকে নোট খাতায় লিস্ট দেয়, লিস্ট খাতায় আপনি দেখেন আপনার বাবা কিভাবে রোগাগ্রস্ত থেকে আরো জীবন ধারণ করুক, আরো ডাকে কবে ওইটা মরলি ভালো হয়, ওইটা কবে মরলি ভালো হয়,
এইটা হলো ওই সে পারে ও পাড়াতে ওর যে এলাকা, ওই এলাকায় ওর নোটবুকে লেখা আছে যে কোনটার বয়স কত হয়েছে, কোনটার কাশি হয়েছে, কোনটার ওই পাতলা পায়খানা হয়েছে, কোনটা সরবে, কোন সময় আমারে ডাকবে, এই হলো ওর হিসাব নিকাশ। সেই জন্য বলছে তাই না একবার এই একটা কথাও ওই ছাড়া বলতে রাজি না। যারা অন্য কোনো উদাহরণে সংস্থান করতে পারে না তাহারাই যাদব বা পুরোহিত। এখন ওই ঠাউর মশাই, এই যে মাঝিয়া ঠাউর মারা গেল, ওই যে ঠাউর মশাই তার ওই যে ভূমি দান করছে, গোদান করছে, আমার মতন বিশ্বু বাহিনী ওনে যে যদি ওই যে ওটার মশাই আপনি ওই মূর্খরে দিয়ে আপনি এই কাজটা করালেন কেন? আমার কিছু কোয়ার আছে, আমার কিছু কইতে পারবে? তো যে মূর্খরে দিয়ে কাজ করাবে আপনারা তার দলে, না যে বিজ্ঞ লোক দিয়ে কাজ করাবে আপনারা তার দলে? কার দলে? তাহলে আমাদের যারা এই মূর্খরে দিয়ে কাজ করায় তাদের বর্জন করা উচিত কিনা? আপনারা হাত তোলেন তো একটু। তাহলে আমরা আজকে থেকে বুঝলাম যে যারা এই ব্রাহ্মণ দেয়, এই অজ্ঞ দেয়, এই মূর্খরে দিয়ে কাজ করাবে তাদের বর্জন করা উচিত। গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের এই এলাকায় আছে গোপীনাথ দাস ব্রহ্মচারী, ওনার অনেক বক্তব্য শুনেছে যে যারা গৌরাঙ্গরে মানে না, যারা গৌরাঙ্গরে মানে না তাদের তো মানে তক্তা গুলিয়ে দেবে উনি, যে অবস্থা, তাই না? ভবিষ্যৎ পুরাণী ব্রাহ্মণে পুরোহিত লাগানো উচিত না। ভাগবত, চৈতন্য ভাগবত, অষ্টাশি পৃষ্ঠা, চৈতন্য ভাগবত, বেনিবা দর্শী অষ্টাশি পৃষ্ঠা বের কর আছে। তাই ব্রাহ্মণ করছে কিনা গৌরাঙ্গ মহাপ্রভু? গৌরাঙ্গ বাবুর চৈতন্য ভাগবত গ্রন্থে 88 পৃষ্ঠা বলেছে কলিযুগে সকল রাক্ষস ওই বিপ্র ঘরে জন্মিবে সুজনের হিংসা করিবারে। এই সব বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে নিষেধ করিবার আছে বাবু। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তবে তার আলাপ পূর্ণদায়ক হয়। কলিযুগে আগে দেখেন, আমার ছোটবেলায় শুনছি কি যে ওই গোপীনাথপুর আমার জন্মভূমি, ওই গোয়ালিয়ার দিয়া ইলিশ মাছ কিনে নিয়ে জন গেছে, রাত্রি গেছে ওই গাছের দিয়ে জন জনায় তার হাতের দিয়ে আকাড়িয়ে নিয়ে গেছে, ও আকাড়িয়ে নিয়ে গেছে, এই কাটা ঘোড়া দেখছে, মানে রাক্ষস বুঝছে নেই। এই যে কলিযুগ শেষের যুগে আসিয়ান সব এমন কি সেরকম হয়, সে কাড়িয়ে নেয়। কোনদিন নেয় না কেন? কোনদিন নেয় না কেন? কলিযুগের এই সকল রাক্ষস ওই ব্রাহ্মণের ঘরে কোন মিশে যাইয়া এই শূদ্রের হিংসা করিবারে। এইসব বিপ্রের স্পর্শ কথা কোন ব্রাহ্মণের সাথে কথা বলাও ধর্মশাস্ত্রে নিষেধ করিবার, কথা বলতে নিষেধ করেছে। তাহলে আপনারা কি আর ব্রাহ্মণদের কাজ করাবেন? তারে কি কেউ নমস্কার করবেন? তাহলে ওই যাইয়া ওই গোপীনাথ দাস ব্রহ্মচারী যে কর তোমার গৌরাঙ্গ মহাপ্রভু বড়, তাই এই অনিল ব্রাহ্মণ বড়। গোপীনাথ দাস ব্রহ্মচারী কো আরো জায়গায় যাবো না। তারপরে দেখবেন আপনার এই চুল খেলাইছে একটা বিষয়, এর উপর আমার যদি 3 দিনের বক্তব্য দেন খালি ব্রাহ্মণ লাগাবো না, অন্য কোনো সাবজেক্ট আমি যাবো না।
3 দিনে আমি 318 ঘন্টা আমি ওর উপর বক্তব্য দেবো। ব্রাহ্মণ লাগাবো না কেন? সময় অল্প, একটা বিষয়ের উপর কথা বলি। মস্তক কুণ্ডল চুল ফেলানো যাবে কি যাবে না? ব্রহ্মবৈবর্ত পুরাণ, বেনিমা দর্শী, আগে নারদীয় পুরাণ যে কথা কইছিলাম যে নারদের পাসপোর্ট লাগে না, স্বর্গে মরতে নরকে সব জায়গা যাইতে পাসপোর্ট লাগে না, সেই নারদ চুল ফেলানোর ব্যাপারে কি বলেছে 104 পৃষ্ঠায় নারদীয় পুরাণ, 104 পৃষ্ঠা দিয়ে 104 পৃষ্ঠায় দেবার্য আসমন স্নান ব্রত ও শ্রাদ্ধকালে মুক্তকে সইবে না এবং এক বস্ত্র ধারণ করিবে না। নারদীয় পুরাণ, নারদীয় পুরাণে বলছে শ্রাদ্ধ দিনে মুক্তকে চুল ফেলান যাবে না, আর এক বস্ত্র ডিজে যেমন এক বস্ত্র আপনারা খায়েন না, ওইটা থাকা যাবে না। এটা হলো সনাতন ধর্মের কথা। আপনি যদি হিন্দু কন, আপনি যদি সনাতনী কন, তাহলে আপনাকে ওইটা মানতে হবে। মদ বাদ দিন, আপনার মদ গোয়ার দরকার নাই। আপনি যদি হিন্দুই হন আর যদি সনাতনী হন, তাহলেই নারদীয় পুরাণ মানলে আছে না বাবু? এবার আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বেনিমা দর্শী, হ্যান্ডারে বন্ধ করে দিলে একটু ভালো হইতো। একশো 88 পৃষ্ঠা, 188 জানেন একটা দারুণ টপিক, কেন চুল টানবো না? লেখা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রাদ্ধ দিনে যেই জন ক্ষৌর কর্ম, আগে হলো চৈতন্য চৈতামৃত আছে, ক্ষৌর কর্ম অর্থাৎ মস্তক মুণ্ডন তৈরর্তিক কর্মবিধান, মানে চৈতন্য চৈতামৃত, বেনিমা দর্শী, ওইটা চৈতন্য চৈতামৃত 273 পৃষ্ঠা। ওইটা না হইলে ক্ষৌর কর্ম নিয়ে 273 পৃষ্ঠা বলবে করতে তাকে মস্তক মুণ্ডন আর ক্ষৌর কর্মে একই কথা। গৌর কর্ম অর্থাৎ মস্তক মুণ্ডন একই জিনিস। গৌর কর্ম অর্থাৎ মস্তক মুণ্ডন তৈরর্তিক কর্মবিধান, মানে তীর্থে যদি কেউ যায় তাহলে সে চুল ফেলবে। গৌর কর্ম অর্থাৎ মস্তক মুণ্ডন ও উপবাস, একাদশীর ঠেলায় এটা একটু চিমড়ি চামড়াকে, বিশেষ করে মাইয়েরা তুলসীর বেলা গলায় নিয়ে একাদশীর গুতইয়া চালির দাম কমায় ফেলতেছে, চালির দাম কমায় ফেলতেছে একাদশী খাইয়া। তো এই উপবাস, এটা হলো তীর্থে গেলে এই উপবাস থাকতে হয়। গৌর কর্ম অর্থাৎ মস্তক মুণ্ডন এবং উপবাস তৈরর্তিক কর্মবিধান আছে না বাবু? আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রাদ্ধ দিনে যেই জন গৌর কর্ম করে নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে, 1000 বৎসর কথা করে অবস্থিতি, অবশেষে ধরা তলে পশুরূপে গতি। শ্রাদ্ধ দিনে
যদি কেউ এই চুল ফেলায়, সাধ্যে যদি কেউ চুল ফেলায়, তার অবস্থাটা কি হবে? ব্রহ্মবৈবর্ত পুরাণে 188 পৃষ্ঠা, 188 মিলিয়ন। নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে, 1000 বছর তথা করে অবস্থিতি, অবশেষে ধরাতলে পশু রূপে গতি আছে। বাবু এখন কন্দি ঠাকুর বাড়িতে যে চুল ফেলছে, ঠাকুর বাড়ি তারা চুল ফেললো, তাকে অবস্থাটা কি? ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে 7 দিনের যেই জন গৌর কর্ম করে, নখকুণ্ড নরক আছে, বিভিন্ন নরক আছে, তার মধ্যে আপনার এই আত্মার নরক, নখ কাটিয়ে যে জায়গা ফেলান, এইরকম একটা নখকুণ্ড নরক আছে। 7 দিনে যেই জন গৌর কর্ম করে, নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে, 1000 বছর কথা করে অবস্থিত, ওর মধ্যে 1000 বছর থাকবে, অবশেষে ধরাতলে পশু রূপে গতি। কারণ এই যে কয়জন এই ঠাকুর বাড়ির চুল খেলছে, এ তো পরবর্তীতে পশুয়ে জন্ম নেবে। শাস্ত্রগ্রন্থ যদি মানতে হয়, আমি যদি হিন্দু কই, আমি যদি সনাতনী কই, তাহলে এই যে কয়জন খেলছে ওরা কোন জায়গায় থাকবে? ওকে আর সেবা দেওয়া যায়? সেবা দেওয়া যায় কিনা? এরপর কোনদিন মানুষের হাত কয়টা? মানুষের হাত কয়টা? 2টা আর 3টা, আর ডানার বাবার হাতের আর একটা আছে অজুহাত। অজুহাত বাড়াইয়া কবে কি যে আমরা 7 দিনই তো খেলি নিয়া, 7 আগের দিনই ফেলি না, পরের দিন ফেলি, এই হলো অজুহাত। সেই অজুহাতকে খণ্ডন করার জন্য মহামুনি কৃষ্ণ কৈবর্ত বেদব্যাস লিখে গেছে ব্রহ্মবৈবর্ত পুরাণ সুবল 199 পৃষ্ঠা, সুবলের ব্রহ্মবৈবর্ত পুরাণ 199 পৃষ্ঠা। আচ্ছা, ব্রত উপবাস মানে কি? যেদিন আপনার বাবা মারা গেল, সেই দিন থেকে আপনার ব্রত উপবাস শুরু হয়ে গেল। ব্রত উপবাস আর শ্রাদ্ধের ভিতরে কোন মূঢ়জন যদি গৌর কর্ম করে, অপবিত্র হয়, সেই অতি অবাদন নখাদি কুণ্ডের দেশে করিবে গমন। বহু বছর ধরি করে নখাদি বলতন, দণ্ডাঘাত করে তারে মোর বৃত্ত কর। তাদের বাবা মা মরিয়ে গেলি, ছেলেবেলেরা চুল ফেলানো থাকে নাই, যে চুল ফেলবে সে অবশ্যই নরকে যাবে। যদি আপনি হিন্দু কর, আপনি যদি সনাতনী কর, আর আপনি যদি শাস্ত্রগ্রন্থ মানে, তাহলে বাবা মা মারা গেলে অবশ্যই আপনাকে নরকে যাইতে হইবে। তাহলে এখন আপনারা একটা কথা বলছি, আপনারা কি নরকে যাবে না ঠাকুরের চরণ পাতে হবে? ঠাকুরের চরণ মাথার চুল না ফেললি ঠাকুরের চরণ পাতে হবে। কারণ কি আপনারা মাথার চুল ফেলবেন না ফেলবেন না? কাজু করেন তো ওই যে শোনেন, ওই যে কি আমি শোনেন গপ্প কই, আজকে বাস্তবে একটা গল্প কই। আমি ছোটবেলা খুব দুর্দর্শ লোক ছিলাম, দুর্দর্শেরও দুর্দর্শ, তারও দুর্দর্শ ছিলাম। ছোটবেলায় ক্লাস 4-এর সিগারেট খাতাম। তা ঠাকুরের কি পাওয়া বেশ কিছুদিন ছাড়িয়ে দিছি। আজকে গাড়িতে আসতেছি, দেখো আমার দাদা ভাই 2টা সিগারেট কিনতে করছে, তা আনিছে। এই জায়গায় কয়েক বছর ছাড়িয়ে দেওয়ার পরেও মনে হয়েছে দলের লোকজন দেখে তখন মনে হচ্ছে দাদার একটু বুঝি যাইয়ে দেই টান দেওয়া যায় নাকি। তাই সেই জন্যই ওই লোক
খাতি খাতিতে অভ্যেস হয়ে গেছে। আদু যদি ভারী কষ্ট পাবো ওই নিশায় নরকের নিশা, ও সারা ভারী কষ্ট, নরকের নিশা সারা ভারী কষ্ট। স্বর্গ নরক কোথায়? হ্যাঁ হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। স্বর্গ নরক আপনি বলেছেন, আপনি মনে রাখেন স্বর্গ নরক কোথায়। আমি এই জায়গার দাঁড়ায় দেখাই দিয়ে যাবো, যদি দেখাই দিয়ে না যাইতে পারি হাতে চুরি নিয়ে এই জায়গা দিয়ে চলে যাবো স্বর্গ নরক, হাতে চুরি নিয়ে এই জায়গা থেকে চলে যাবো। এখন একটু শ্রাদ্ধ, আপনারা শ্রাদ্ধ করতে কন তাই না? শ্রাদ্ধ করেন, মা বাবা মরিয়ে গেলি। আমি মধু আগে করছি না, এর মধ্যে মেলা লোক আছে তুলসী মেলা গলায়, আমি শ্রদ্ধা করি তাদের। তারপর শ্রদ্ধা করি আমার গোপীনাথ দাস ব্রহ্মচারী, উনি ভারী অহংকার দেয়াইছে যে ওই উড়াকান্দির মরিয়ে গেলে ওই গীতা রাখছে, এ নিয়ে ভারী অহংকার উনার। উনি কয়েছে ওটা পোস্ট অফ গেছে তোমরা সবাই যাবা, গীতা রাখছে, উনার ভারী অহংকার। আমি আজকে একটু গীতায় দেখি যে শ্রাদ্ধ, গীতায় শ্রাদ্ধ বলতে কি বলিছে। গীতার অধ্যায় 16 নাম্বার 23-24 জগদীশ ঘোষ, এই যে 578 গীতারে মানছি, কিন্তু আমি ব্রহ্মচারীরও মানছি গোপীনাথে। আজকে সেই গোপীনাথ কি নিয়ে অহংকার করেছে সেই জিনিসটা একটু দেখাচ্ছি চাই আমি। 16 গীতা 16 নাম্বার 23-24, যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইয়া কর্মে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি লাভ করিতে পারে না, তার শান্তি সুখও হয় না, মোক্ষ লাভও হয় না। 24 টাকা 16 অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। সুতরাং তুমি শাস্ত্রোক্ত ব্যবস্থা দাঁড়িয়া যথাধিকার কর্ম করিতে প্রবৃত্ত হও। সে সিদ্ধি লাভ করিতে পারে না, তার শান্তি সুখ হয় না, মোক্ষ লাভ হয় না। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। সুতরাং তুমি শাস্ত্রোক্ত ব্যবস্থা দাঁড়িয়া যথাধিকার কর্ম করতে প্রবৃত্ত হও। আছে শাস্ত্রে চুল খাওয়ার নাই, ঠাউর বাড়ি চুল কাছে, আর তাই দিয়ে ওই গোপীনাথ দাস ব্রহ্মচারী কর্ম করতেছে। তাহলে গোপীনাথ দাস ব্রহ্মচারী কি গীতারে মানিছে? ওনার সাথে যে জায়গায় ওনাকে আমি কয়েকবার বলেছি আপনি কোথায় বসতে চান, যেখানে বসতে চান আমি সেখানে, যে তারিখ দেবেন যেখানে বলবেন সেখানে বসতে রাজি আছি। ওনাকে আমি আপনার মোবাইলে বলেছিলাম, উনি এক মুন্ডন ব্যবস্থা নিয়ে নানা কথা বলেন না চুল ফেলা নিয়ে, আমি ওনাকে মোবাইলে বললাম যে আমি আইনের আশ্রয় নিব। তা ওইটা কি যে আপনি একজন সাধু মানুষ, যদি প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগতা থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে, তা আপনি যে মস্তক মুন্ডন অবস্থায় আপনি যে কথা বলেছেন, আমার বাবা মারা গেলে আমি মস্তক মুন্ডন করিনি, আমার মা মারা গেলে আমি মস্তক মুন্ডন করিনি। তা আপনি যে কথা বলেছেন এটা আমার প্রেস্টিজে লাগেছে, আমি সম্মানহানির কেস মানহানির কেস করবো আপনার বিরুদ্ধে। আমার বলতেছে কি যে বাবু এটা শাস্তি আছে, আছে কোথায়? আমি বললাম নারদীয় পুরাণে অনেক গ্রন্থে আছে। নারদীয় পুরাণে কোথায়? সাথে আমি বললাম 104 পৃষ্ঠায়। উনার দেখাইয়ে পড়ে কাছে বাবু আমি জানতাম না, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। জিজ্ঞাসা করবেন ওনাকে
আপনাদের কারুর সাথে দেখা হলে আপনি জিজ্ঞাসা করবেন যে প্রণব বাবুর সাথে আপনার এই কথা হয়েছে কিনা। আপনি জিজ্ঞাসা করবেন যে প্রণব বাবুর সাথে হয়েছে কিনা। এখন একটু বলে রাখি যে এখন মানুষ মারা গেলে তার দেহের সমাধি অথবা পোড়ানো হোক, সেটা হয় ইহলোকে বা পরকালে হয়। আত্মার বিচার বা আত্মার সাদা বা মুক্তি, এখন আমরা দেখবো আত্মা সম্পর্কে শাস্ত্রে কি বলে এবং কোন আত্মার বিচার হবে। আত্মা শ্রীমদ ভাগবত গীতা যে আত্মাকে হন্তা বলিয়া 2:19 34 পৃষ্ঠায় গীতায় নাই আত্মার বিচার হয় না। মানুষ মারা গেলে মারা পর্যন্তই তার কর্ম, তার ওই মৃতদেহটা সমাধিস্থ করা বা পুরানো, যেটা গৃহকর্তার সুবিধা অনুসারে। তাও 4 ভাই 3 কাঠা জায়গার উপর 4 ভাই বাড়ি রয়েছে, ও কোন জায়গা সমাধি করবে? গৃহকর্তা সুবিধা অনুসারে ওড়াতেও পারে, সমাধিও করতে পারে, কিন্তু মারা যাওয়ার পরে তার আর কোনো কাজ নাই। এটা গীতা বলে। আমি গীতার থেকে দেখাই যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং যে উহাকে হত বলিয়া মনে করে, তারা উভয় আত্মা তত্ত্ব জানে না। তিনি হন্তা করেন না, হত হন। আছে 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 আত্মার বিচার করার ক্ষমতা কারণ নেই। শ্রীমদ ভাগবত গীতা 2:23 পৃষ্ঠা নম্বর 39 ষষ্ঠ সকল ইয়াকে সেবন মানে আত্মারে কাটা যায় না, কাটতে পারে না। অগ্নিতে ধারণ আত্মা পড়ে না, আগুনে পড়ে না, জলে ভিজাইতে পারে না। আছে বাবু এই গীতায়। তালি তারে পুরানো যায় না, তারে জলে ভিজানো যায় না, তারে কাটা যায় না, তারে ওই গুঁড়ো গিরিটি কেমনে কামড়ায়, তারে কেমনে যায় আপনার পরে নরকে দেবে, নরকে যাবে কোথায়? বাবু আপনারটা আসতেছি এক এক করিয়া মাথায় রাখবে, শেষকালে দেবো আপনারটা। ছান্দোক্য উপনিষদ 4th অধ্যায় 531 পৃষ্ঠায় দেখা যায় না। বৃহদারণ্য উপনিষদ 797 পৃষ্ঠা 797। দেখেন পাপ পুণ্য কি হয়, স্বর্গ নরকের উত্তর কিন্তু এই যে চলতেছে আপনি উপর সর্বোপনিষদ গাভ দগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর বক্তা গীতামৃত মহৎ, অর্থাৎ সর্ব উপনিষদ গাভী দমনকর্তা অর্জুন দোয়াইছে, শ্রীকৃষ্ণ বাসুর হিসেবে বানাইছে, তার যে দুধ হয়েছে ওটা কি শ্রীকৃষ্ণের না গাভী? গীতা শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠ বাণী, ভগবানের মুখনিষ্ঠ বাণী। আপনাদের কাছে একটা কথা কই, সর্ব উপনিষদ গাভ, সর্ব উপনিষদের একটা গাভী দগ্ধা দগ্ধা গোপালনন্দন, দগ্ধা গোপালনন্দন। গোপালনন্দন সাথে বাংলার ওই যে বিভাগীয় প্রধান হয়েছে, আমি আর অধিক যাবো না। দগ্ধা গোপালনন্দন মানে দোয়াচ্ছে গোপালনন্দন শ্রীকৃষ্ণ, উনি গাভীতে দুধ দোয়াচ্ছে। পার্থ বৎস অর্জুন বাসুস্বরূপ খানাচ্ছে, অর্জুন আর শ্রীকৃষ্ণ কথা হচ্ছে, তার থেকে গীতার রস বেরোচ্ছে, সুদীজন সেটা পান করতেছে। তাহলে সর্ব উপনিষদে গাবো। শ্রীকৃষ্ণ যদি কাটতে দুধ দেয়, ওরা কি কবে যে দুধ দেয়? যারা বাড়ি গরু আছে, যাদের গরু দিয়ে গাইতে দুধ দেয়, ওই দুধ দোয়াই পরে ওটা কি কবে যে গরুর দুধ নিয়ে যে দোয়াইছে তার দুধ, তার দুধ কবে? আমরা গোলাম, এই গরু দুধ দেয়, গরু দোয়ান আপনারা, ওই দুধ কি গরুর দুধ? আপনাকে দুধ, গরুর দুধ। সর্ব উপনিষদ গাবো, সর্ব উপনিষদ গরু, তাহলে গীতা হলো সর্ব উপনিষদের দুধ।
খ্রিস্টের ঘনিষ্ঠ বাড়ি আসে কোন তারপরও আসে কেন সেটা বলবেন বৃহদারণ্যক এই পুরুষ জন্মগ্রহণ করিয়া শরীর লাভ করিলে পাপের সহিত যুক্ত হয় মৃত্যুকালে দেহ ত্যাগের সময় সমস্ত পাপকে ত্যাগ করিয়ে যায় আছে এই মানুষ জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার সাথে সাথে পাপের সহিত যুক্ত হবে যেই মরিয়ে যাবে সমস্ত পাপ ফেলাই দিয়ে চলে যাবে এই জায়গা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের বাদে স্বর্গ নরক মানুষেই তার সুরাছুর হয়েছে গরুর পুরাণ উত্তর খণ্ডম 37 পৃষ্ঠা 178 গরুর পুরাণ আছে কারোর ইচ্ছে গরুর পুরাণে বলতে গরুর পুরাণ হলো সাতের মূল ভিতকে গরুর পুরাণে বলতে থাকি ব্রতপরায়ণ মন্ত্রপুত সাগ্নিক রাজা ইহাদিকের অসৌচ নেই ব্রাহ্মণ ইচ্ছা না করলে কোনো ব্যক্তিরই অসৌচ নেই তাহলে ব্রাহ্মণ ইচ্ছা করি আমাকে অসৌচ বানায় আর ব্রাহ্মণ যদি ইচ্ছা না করে তাহলে কারুরই অসৌচ নাই গরুর পুরাণ 178 পৃষ্ঠা আছে না আনছি বড় দলি যে তুই আমার কাছে গরুর প্রাণ গাড়ি কিনে দিল 178 পৃষ্ঠা বাবু তুলিয়ে দেয় ব্রাহ্মণ ইচ্ছা করলে আপনার অসৌচ হবে ব্রাহ্মণ ইচ্ছা না করলে আপনার অসৌচ হবে না তাহলে আপনাদেরকে ওই ব্রাহ্মণের অসৌচ বানিয়ে নেবে এবার ওই ব্রাহ্মণ যে অসৌচ গ্রহণ করে তার সপক্ষে কিনা আর বিপক্ষে কিনা বিপক্ষে কিনা কিনা আতুসু করেন তো এইবার যদি একটা দুয়ার দেন তাহলে বলবো না ব্রাহ্মণের বিপক্ষে যদি একটা উলুধ্বনি হয়